বন্ধুরা কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা গ্রহণ করুন। ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের পুলিশ কমিশনারকে নিয়ে। কার চেয়ে কে বড়, চট্টগ্রামের কমিশনার বড় না ঢাকার কমিশনার বড়? অবশ্যই ঢাকার কমিশনার অনেক স্ট্যাটাস বহন করেন। চট্টগ্রামের পুলিশ কমিশনার কিছুদিন আগে 13 তারিখে বলছে যে সন্ত্রাসীদের দেখলেই গুলি করতে হবে। সন্ত্রাসী মানে আওয়ামী লীগ, ঠিক আছে? ব্রাশ ফায়ার করতে হবে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কিন্তু লিপিবদ্ধ থাকলো। বিগত সরকার কাউকে নির্দেশ দেয়নি, নির্দেশ বানানো হয়েছে বিভিন্নভাবে। বিবিসিও একটা প্রতিবেদন করেছে, শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে চট্টগ্রামের পুলিশ কমিশনার যখন নির্দেশ দিয়েছেন, এটা রেকর্ড হয়ে থাকবে, কিন্তু সমস্ত কোণের দায়িত্ব ওই কমিশনারের উপর পড়বে। এখন সমস্যা হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার ভাবলেন যে কিভাবে এটা সম্ভব। চট্টগ্রামের পুলিশ কমিশনার ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন, আমি কেন পিছিয়ে থাকব? তিনি এখন বলছেন গাড়িতে আগুন এবং ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ, অর্থাৎ তিনি ওয়্যারলেসে গুলির নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের পুলিশ কমিশনারও ওয়্যারলেসে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন, স্বীকার করেছেন। ঢাকার পুলিশ কমিশনারও স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি। যারা মানুষ, পুলিশ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করবে তাদের উপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গত রোববার তিনি এই নির্দেশ দেন, অর্থাৎ 17 নভেম্বরকে কেন্দ্র করে আপনারা জানেন শাটডাউন চলছে। তিনি বলছেন যারা মানুষ ও পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা, মানুষ ও পুলিশ মানুষ না, পুলিশও মানুষ, যাই হোক এটাকে আলাদা করে বলেছেন, যারা মানুষ ও পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবে আইনসম্মতভাবেই তাদের উপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে। 5 দিন আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার আপনারা জানেন যে সেখানে ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছিলেন এবং বেতারে নির্দেশ দিয়েছেন। একই ধরনের নির্দেশনা দেন এই ঢাকার পুলিশ কমিশনার। ঠিক আছে। আজ বিকেলে ডিএমপি কমিশনারও বেতার বার্তায় নির্দেশনা দেন। ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা এই ঘটনাটি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে তারা বলেন যে হ্যাঁ, ঢাকার পুলিশ কমিশনারও এই নির্দেশ দিয়েছেন। ঢাকার পুলিশ কমিশনারও এই আরেকটা ভুল করলেন, ওনার এই অর্ডারও কিন্তু সারা জীবন উনি যতদিন বেঁচে থাকবেন ওনাকে যন্ত্রণা দেবে। ঠিক আছে। ঢাকা শহরে যত হত্যাকাণ্ড, গুলি হবে, সমস্ত কিছুর দায় দায়িত্ব সাজ্জাদ আলীর উপর যাবে। বিগত সরকার গুলির নির্দেশ না দিয়েও পুলিশের উপর হামলা করলে, পুলিশের উপর কেউ যদি ককটেল মারে তাদেরকে গুলির নির্দেশ দিয়েছেন। মানুষের উপর যারা ককটেল মারবে তাদের গুলির নির্দেশ দিয়েছেন। কিন্তু বিগত সময় তো আমরা দেখেছি পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাহলে তারা তো ট্যাঙ্ক, বোমা, গুলি, পারমাণবিক অস্ত্র নিয়ে আসার কথা ছিল গত সরকারের পুলিশ। ঠিক আছে। কিন্তু তারা আসে নাই, তাদেরই ভাই। যাই হোক, এখন এই 2 নির্দেশদাতাকে পেয়ে গেছে দেশবাসী। একজন হলো চট্টগ্রামের পুলিশ কমিশনার, আরেকজন হলো ঢাকার পুলিশ কমিশনার। চট্টগ্রামের পুলিশ কমিশনার নির্দেশ দেওয়ার পর ঢাকার পুলিশ কমিশনারের ইগোতে লেগেছে, ওয়াই নট আমি কেন নির্দেশ দিচ্ছি না। তিনি তার কাজ, তার দায়িত্ব পালন করলেন। এরপর আমরা দেখব আর কোন কমিশনার আছেন, তারাও গাজীপুর পুলিশ কমিশনার, খুলনা পুলিশ কমিশনার, আরও পুলিশ কমিশনার যারা আছেন এরাও এখন আর পিছিয়ে থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।